কি বললে? দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ঘটনাগুলো সব খুলে বলছি। বাবা তো এখন ঘুমাচ্ছে। না, কাল সকালে বলবো কথাটা। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল তো। কি বলবি বল। বাবা, দুঃখু। চুপ কর, দুঃখুর ব্যাপারে আর একটা কথা বলবি না। প্রধান সাহেব, মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা মা চলে এসেছে তো। আচ্ছা ঠিক আছে, চল। বাবাকে কথাটা বলতে গেলাম, বাবা তো শুনলই না। বাবা দুঃখুকে কি শাস্তি দিবে? আপনার এটা মেয়ে? হ্যাঁ প্রধান সাহেব, এটা আমারই মেয়ে, কিন্তু ঘৃণা করছে মেয়ে বলে পরিচয় দিতে। এখন ঘৃণা করে কি লাভ? মেয়েকে তো ভালো করে শিক্ষা দিতে পারেননি। ওসব কথা বাদ দেন, এখন দুজনে বিয়ে দিয়ে দেবো। মেয়ে জামাই নিয়ে বাড়ি যান। মেয়ে? কে মেয়ে? আমি ওকে মেয়ে বলে মানি না। আজ থেকে আমার বাড়ির দরজা ওর চিরদিনের জন্য বন্ধ। এই চলে এসো। কিন্তু আমাদের মেয়ে? কে মেয়ে? আজ থেকে ভাববো আমাদের মেয়ে মরে গেছে। তাহলে দুঃখু, তুমি কি করবে? একে কি তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। কি, বিয়েতে রাজি হয়ে গেল? এর বদলে তো আমি একদিন নিবই। আমি বুঝতে পারছি তোমার মনের ভিতর দিয়ে কি যাচ্ছে। আপনি তো আমাকে চিনতেন না, জানতেন না, তাও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। ওই সময় তোমাকে বিয়ে করা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আর হ্যাঁ, আজ থেকে আমাকে আপনি না বলে তুমি করে ডাকবে। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কাল থেকে তো আমরা দুজন কিছুই খাইনি। তোমার জন্য আমি রান্না করে আনি। না না, আপনি যাবেন কেন? আবার আপনি? আর বলবো না, এতদিন তো তুমি রান্না করে খেয়েছো, এখন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। শুধু কি আজকের দিনটা রান্না করে খাওয়াবে? তুমি চাইলে সারা জীবন খাওয়াবো, বউ হয়েছে যেহেতু তোমার। আচ্ছা, তাই খাওয়াইও। আমার ভালোবাসা ও গ্রহণ করলো না, যা করেই হোক ওকে তো আমি ফাঁসাবই, কিন্তু কিভাবে? হ্যালো আরিফ, তোর একটা কাজ আছে, শিগগিরই আমার সাথে দেখা কর। কি ব্যাপার, এরকম ভাবে বমি করছো কেন? তোমার শরীর টরীর খারাপ করছে নাকি? না না, কিছু হয়নি, একটু কানটা পাতো। হ্যাঁ, কি বলছো গো? আমি বাবা হতে চলেছি। এ তো খুব খুশি সংবাদ। তানিয়া, আমি একটা কাজ পেয়েছি, আর আজকে যেতে হবে। আমি কাজটা দেখে আসি কেমন। আজকে যাবে? আজকে না গেলে হবে না, আজকে আমার মনটা ভালো লাগছে না। না না, আজকে যেতে হবে। আজ যদি না যাই তাহলে হয়তো কাজটা পাবো না। ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি আসবে। আচ্ছা বাবা, তাই হবে। আমি কাজ ছেড়ে তাড়াতাড়ি চলে আসবো। আমি এখন যাই। দাদা, এই ব্যাগটা আমি রেখে গেলাম, একটু দেখেন তো। আমি একটা জলের বোতল নিয়ে আসি। ঠিক আছে, যান। কি ব্যাপার, এভাবে আপনি লাঠি দিয়ে ব্যাগটাকে লাড়াচাড়া করছেন কেন? আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে, দিনে দুপুরে এখানে হিরোইন পাচার হচ্ছে। এই ব্যাগের চেনটা খুলো তো, দিয়ে দেখো ব্যাগের ভিতরে কি আছে। জি স্যার, খুলছি। স্যার, এত তো হিরোইন আছে। কি বললি? হিরোইন আছে? এই, অ্যারেস্ট করো কে। স্যার, এ ব্যাগ আমার না। একটা লোক জলের বোতল আনবো বলে ব্যাগটা আমার কাছে রেখে গেল। চোর যখন ধরা পড়ে, চোর নানা ওঝর দেখায়। তুই তো একটু আগে বললি ব্যাগটা মারাতারা করছেন কেন? চল থানায়।
হ্যালো, তোর কাজ হয়ে গেছে। সেটা তো আমি নিজের চোখে দেখতে পেলাম, কিন্তু সে যেন ছাড়া না পায়। আরে তোরা চিন্তা করছিস কেন? তোরা এমন ভাবে প্ল্যানটা করেছিস না, এমনিতে 10 বছর জেল হয়ে যাবে। পেমেন্টটা ঠিকঠাক ভাবে পাঠিয়ে দিবি। ঠিক আছে স্যার, রাখছি।